সুপ্রভাত সকলকে। তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছিলাম সোদপুর যাব বলে। সেখানে ছিল একটা বিয়ে বাড়ি। চলো তোমাদের সেখানে গিয়ে দেখাচ্ছি। সামনে ঢুকেই আমি এত সুন্দর একটা জায়গা দেখে একটা ছবি তুলে নিলাম। তারপরে দেখো, গেট দিয়ে ঢুকতেই দেখলাম একটা কি সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি। ঠাকুরটাকে প্রণাম করেই আমরা চলে গিয়েছিলাম উপরে, কারণ তখন প্রায় 3:30 বেজে গেছিলো দুপুর। তাই খাওয়া দাওয়া করবো বলে আমরা উপরে চলে গিয়েছিলাম। দেখো, আর আমার দিদির মেয়ে তো আগে আগে দৌড়চ্ছে যে আগে খাবে বলে। তারপরে আমাদের দিদি ছিল প্রথমেই ডাল, চিপস, তারপরে ছিল এঁচোড় চিংড়ি, মাছ, মিষ্টি, চাটনি, ব্যাস। তারপর আমরা ওপরে একটু ফটো তুলে নিলাম। ফটো তুলেই তারপর আমরা সন্ধ্যাবেলার জন্য রেডি হয়ে আবার চলে এসেছি লজে। দেখো, এই যে আমি ঢুকছিলাম, তাই দিদিকে বললাম একটু ভিডিও করে দিতে। ও আমি একটু ভিডিও করে দিল। তারপরে ভিতরে ঢুকে আমি একটুখানি ভিডিও করছিলাম। কনের সিংহাসন দেখলেই মনে হয় যেন একটা ভিডিও করি বা বসে ফটো তুলি। যাই হোক, দিদি আমাকে ভিডিওটা করে দিল। তারপরে আমরা স্টলে চলে গেছিলাম। দেখো, স্টলে কী কী খাবার আছে তোমরা দেখে নাও। অনেক কিছু ছিল, পাপড়ি চাট ছিল, ফুচকা ছিল, চিকেনের অনেক কিছু আইটেম ছিল। তো ভাবছিলাম যে এগুলো খাবো নাকি ওপরে গিয়ে খাবার খাবো। তো এগুলো করার পরে দেখো আমি কী কী খেলাম একটু তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। কয়েকটা ফটো দেওয়া আছে, আরও অনেক ফটো এখানে দেওয়া নেই, তবু যেগুলো আছে তোমরা দেখে নাও। তারপরে উপরে চলে গিয়েছিলাম আমরা মকটেল খেতে। গিয়েই আমি নিয়ে নিয়েছিলাম একটা অরেঞ্জ ফ্লেভার। আর আমার দিদির মেয়ে তো বারবার বলছে, আন্টি এটা ট্রাই করো, এটা অনেক টেস্টি। তো অনেক ঠান্ডা লেগে গেছিলো, তবু একটা ট্রাই করেছিলাম। তারপরে আমরা খেতে বসে পড়ি। আর দেখো, রেসিপিতে কী কী ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। পোলাও ছিল, মাটন ছিল, ভেটকির পাতুরি ছিল। আর বাকিটা অত ভিডিও করা বা ফটো তোলার টাইম পাইনি, তাই তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে দিলাম। তারপরেই আমরা তিনজন মিলে একটা ফটো তুলে নিলাম, দিদি, জামাইবাবু সবাই মিলে আমরা ফটো তুলে নিলাম। তারপর গাইস, আসল মজা তো এইখানে। রাত 1:50-এর সময় এই আইসক্রিমটা খেয়ে, যার জন্য আজকে আমার গলার এই অবস্থা। তো আমার ব্লগ ছিল এটুকুই। তারপর লাস্টে আমার একটা ফটো দেওয়া হলো, দেখো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। টাটা।